ঠিক এক গাদা পরোটা নিয়ে বসে পড়লাম সকাল সকাল। হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম। আজ দিনটা ছিল স্যাটারডে আর কম বেশি সবাই তো বাড়িতে ছিল, তাই সবাই মিলে ডিসাইড করলাম যে পরোটা খাওয়াবে। ঠিক সেই মতো বাড়ি থেকে 2 মিনিট দূরত্বে একটি দোকান দিয়ে পরোটা আনা হলো, আর আমরাও মাদুর পেতে বসে পড়লাম পরোটা খাওয়ার জন্য। মাঝে মধ্যে এমন ছোটখাটো পিকনিক করতে কার না ভালো লাগে, যেমন মানুষের ঝেড়ে খেতে ভালো লাগে তেমনই নিজের গাড়ির টাকা খরচা করে খেতে কষ্টই লাগে। কথাটা গায়ে লাগলেও এটাই সত্যি। খাওয়াতে পারলে তুমি ভালো, আর না খাওয়াতে পারলে তুমি খারাপ। মানে সিরিয়াসলি সেই সব কথা নয়, বাদই দিলাম। তারপর একটু বেলা হতেই আমরা বেরিয়ে পড়লাম কমলা লেবু খোঁজার উদ্দেশ্যে। আমাদের পাশে পাড়া একটি কাকিমাদের বাড়িতে কমলা লেবু গাছ আছে জানতে পারাই ছুটতে গেলাম লেবু পাড়তে। এসে তো দেখছি গাছ ভরে লেবু হয়ে আছে। লেবু পাড়তে না পারতে সবাই সাইড দিয়ে বলছিল পার, তারপর তো ঠেলা বুঝবি। আমি তো ব্যাপারটা না বুঝে চুপ করেই রইলাম। গাছটা যে হারে লম্বা ছিল আমি তো গোত্তা করতে করে একটা পেরে নিয়ে আর একটা পাড়তে যাচ্ছিলাম। তন্ময় বলে উঠলো, আগে টেস্ট করে দেখ কেমন, তারপর নয় আর একটা পারবি। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কেমন টেস্ট হবে কি না হবে। শুধু এখানে এইটুকুই বলবো, আমার মতো তোমরাও কমলা লেবু গাছ থেকে ছুটে যেও না। থেকে আমি 5টা লেবু অনায়াসে খেয়ে ফেলবো, কিন্তু এমন লেবু জীবনেও ট্রাই করবো না। এবার বুঝলাম সবসময় নিজের মতে চললে হয় না, মাঝে মাঝে বড়দের কথাও শুনতে হয়।